সব দিক থেকেই বঞ্চিত রাজশাহী সরকারি শিশু সদনের শিশুরা। ঠিকমতো পায় না খাবার, অসুখ হলেও জোটে না ওষুধ, এমনকি স্কুল থাকলেও সেখানে দেওয়া হয় না পাঠদান। সমাজসেবা অধিদপ্তর পরিচালিত রাজশাহী সরকারি শিশু সদনের বাচ্চারা খাবার না পেয়ে গত 28 ডিসেম্বর সদরের লাকড়ির স্তূপে আগুন লাগিয়ে বিক্ষোভ করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। তবে ক্ষুধার আগুন এখনও ঠিকমতো নিবারণ হয় না তাদের। প্রতিদিনই খাবার কষ্টসহ সব ধরনের অভাব নিয়ে বেড়ে উঠতে হচ্ছে এই শিশুদের। খাবার ভালো যায় না, খুব চালের মধ্যে মাকড়সার বাসা, গুটু পাওয়া যায়, তারপরে আখের পাথর এসব পাওয়া যায়, তার লাগে আমরা খেতে পারি না। পচা আলু হলো স্টোর থেকে নিয়ে আমাদেরকে খাওয়াই। কিছুদিন আগে আমাদের তুষক ছিল না, স্যারকে বললাম স্যার আমাদেরকে তুষক দিবেন না, যে আমাদেরকে তুষক দেয়নি, আমাদেরকে মাঝেতে অনেক কষ্ট হয়ে শুয়ে থাকতে হয়েছিল। ওই এতে অনেক ধরনের সর্দি কাশি হয়েছে, এর জন্য আমাদের ডাক্তারের দরকার। এখন আর ডাক্তার আসে না, সেই জন্য আমাদের অসুখ বিসুখও বেশি বেড়ে গেছে। অসুখ বিসুখের এখন ওষুধ দরকার, সর্দি কাশি ছেলেবেলার হয়েছে বেলা। 10 একর জমির উপর 1958 সালে প্রতিষ্ঠিত রাজশাহী সরকারি শিশু সদনে গিয়ে দেখা গেল বাচ্চাদের স্কুলে পরিবার নিয়ে বসবাস করছেন সদনের একজন কর্মচারী। সেখানে বাচ্চাদের পাঠদানের জন্য 2টি কক্ষ থাকলেও তা রয়েছে তালাবদ্ধ। বাচ্চারা জানালো সেখানে কোনোদিনই পাঠদান দেওয়া হয় না খেলাধুলার কোনো সামগ্রী। না, ঠিক মতন হয় না। আমরা স্কুলে যে বসে থাকি, যতক্ষণ ক্লাস হয় ততক্ষণ পর্যন্ত আমরা বসে থাকি 11:30 পর্যন্ত, কিন্তু সেটা অতক্ষণ পর্যন্ত আসে না। মাসে বোধহয় দুইবার কি একবার ক্লাস হয়, তাছাড়া আর হয় না। আমাদের 3-4 বছর ধরে ব্যাট বল দেয় না, স্যারের কাছে চাহাত যায়, স্যার বলে কি যে ব্যাট বল নাই, ব্যাট বল নিয়ে আসবো। ফুটবল খেলতে চাই, স্যার বলে ফুটবল এখন নাই, কিন্তু অফিসে ফুটবল আছে, স্যার ফুটবল দেয় না। বাচ্চাদের আবাসিক ভবন পরিদর্শন করতে চাইলে মেলেনি অনুমতি। এসব বিষয়ে কথা বলতে চাইলে প্রথমে কথা বলতে রাজি হননি শিশু সদনের তত্ত্বাবধায়ক। পরে অবশ্য জানালেন তাদের লোকবল কম থাকায় কিছু সমস্যা রয়েছে। তবে বাচ্চারা যেসব অভিযোগ করেছেন তার সবই মিথ্যা বলে তিনি দাবি করেছেন। এটা সম্পূর্ণ মিথ্যা। এখানে প্রতিদিন সকালে বাজার আসে, বাচ্চারা রিসিভ করে এবং রিসিভ করার পরে ওদের সিগনেচারও থাকবে এখানে যে বাচ্চারা নিচে রিসিভ করার পরে তারপর ওদের রান্না হয়। কারণ পচা বাসা দেওয়ার কোনো সুযোগই নেই। ভাগের আদিত্য থাকে না, অবশ্যই চালুরা চেক করে। কারণ 2-1টা থাকতে পারে, সেটা তো সবার বাসায় থাকে। আর 100 জনের চাল তো আর বেছে রান্না করা সম্ভব না। সবারই পোশাক আছে। গত বছরই পোশাক দেওয়া হয়েছে ওদের শীতের। 3 বছর আগে এটা মিথ্যা কথা। গত বছরই দেওয়া হয়েছে পোশাক। শিশু সদনের এই বাচ্চারা বেঁচে থাকার জন্য খুব বেশি কিছু চায় না। তাদের দাবি সরকার যেসব সুযোগ সুবিধা তাদের জন্য খাতা কলমে রেখেছেন তার বাস্তবায়ন।